নমস্কার, পিভিস ট্রাভেল ডায়েরিজ এবং ড্রাইভে আবার স্বাগত। আজকে শুরুতে আবার বলে রাখি, আমি রেলের ব্ল্যাক বুকিংয়ের একটি ভিডিও কিছুদিন আগেই এনেছিলাম এই চ্যানেলে। আপনাদের লাইক ও কমেন্টে আমি ভেসে গেছিলাম, সে কথা আগের ভিডিওতেও বলেছি। আর তার কারণ হিসেবেই আপনারা আপনাদের জনমত রেল কর্তৃপক্ষের কাছে আপনাদের লাইক কমেন্টস দিয়ে পৌঁছে দিয়েছিলেন। আর তার প্রাইস হিসেবে আজকের খবর হলো যে রেল 13 কোটি আইআরসিটিসি অ্যাকাউন্টকে নজরে এনেছে, যার মধ্যে 2.5 কোটি অ্যাকাউন্টকে ব্লক করে দিয়েছে রেল। পুজো বা সিজন কিংবা কোনো আর্জেন্ট রুটে টিকিট কাটার ক্ষেত্রে 1 মিনিটে সব টিকিট হাওয়া হয়ে যাবার ব্যাপারটা তাহলে এবার ভালোই কন্ট্রোল হতে চলেছে, কি বলেন? আপনারা কিন্তু লাইক কমেন্টস করে কিন্তু এই ভিডিওটাকে কিন্তু ভাইরাল করবেন এবং রেলের কাছে পৌঁছে দেবেন। এর গুরুত্ব যতক্ষণ না ভিডিওটা পুরোটা দেখছেন ততক্ষণ বুঝবেন না। আজকে ভিডিও টপিকটা তাহলে শুনুন। দাদারা, একটা কথা বলি, আপনাদের সঙ্গে কি কখনো এমন হয়েছে যে সারা রাত জেগে রেডি হয়ে বসে সকালে আপনারা আইআরসিটিসি খুললেন, মনে বড় আশা আজকে নিশ্চিত টিকিটটা কেটে ফেলবেন, সেটা পুজোর সময় হোক বা ক্রিসমাস ভ্যাকেশনই হোক, কিন্তু সকাল 8টা বা তৎকালের ক্ষেত্রে বলছি না, সকাল 8টার সময় জানলা খোলার সঙ্গে সঙ্গে দেখলেন, আরে বাবা, সব টিকিট উধাও। কারা আগে থেকে বসেছিল হাত পা ছড়িয়ে? আর এত দ্রুত টিকিট কিভাবে বেরিয়ে যাচ্ছে রে বাবা? ঠিক যেন মোবাইল ফ্ল্যাশ সেলে আইফোন বিক্রি হচ্ছে। এই জিনিসটা শুধু আমাদের সাথে হয়নি বা আপনার সাথেই নয়, সকলের সাথেই ঘটছে ব্যাপারটা। তাই ব্যাপারটা এতটাই মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে যে এবার নিজেই নড়ে চড়ে বসেছে রেল বা আইআরসিটিসি। শুনে থমকে যাবেন, আইআরসিটিসি ডেটাবেসে আছে প্রায় 13 কোটি টিকিট বুকিং অ্যাকাউন্ট। ভাবুন একবার, 13 কোটি। আর এই 13 কোটি দিয়ে তো একটা হালকা ফুলকা দেশও হয়ে যাবে। আর এদের মধ্যে প্রতিদিন প্রায় 12.5 লক্ষ টিকিট কাটছে অনলাইনে। বেশ গল্পের মতো শোনাচ্ছে, তাই তো? এত লোক ট্রেনে উঠছে, রেলের গায়ে কাঁটা দিয়ে ওঠার কথা। কিন্তু ঝামেলা কোথায় জানেন? এই 13 কোটি অ্যাকাউন্টের মধ্যে বেশিরভাগই সন্দেহজনক। মানে আইআরসিটিসি অনলাইন অ্যাকাউন্টগুলো বলা হচ্ছে 13 কোটি যে অ্যাকাউন্ট আছে তার মধ্যে বেশিরভাগই কিন্তু সন্দেহজনক। মানে সত্যিকারের যাত্রী নয় এরা, ভুয়ো আইডি, বট, দালালদের অ্যাকাউন্ট। একজন তো একা হাতে 10-12টা আইডি চালিয়ে যাচ্ছে। তাই আইআরসিটিসি বলল, বস এবার আর না, এখন থেকে অনলাইন টিকিট কাটতে হলে আধার নম্বর দিতেই হবে। মানে উইন্ডো খোলার সঙ্গে সঙ্গে শুধু সেই অ্যাকাউন্টগুলিই শুধু চলবে যেগুলোর সঙ্গে আধার লিঙ্ক করা আছে। আর হ্যাঁ, ওটিপি আসবে ফোনে, তুমি আমি না থাকলে কিন্তু কাজ হবে না। মানে যখন দালালরা টিকিট কাটবে তখন কিন্তু ওটিপি ঢুকবে কিন্তু ফোনে। আর যারা আগে থেকেই এক গাদা অ্যাকাউন্ট চালিয়ে যাচ্ছিল তারা কুলিং গ্লাস পরে বসে থাকবে আর বলবে, আইআরসিটিসি এখন চায় আধার, ভাই বাঁচাও। বুঝুন অবস্থা। আইআরসিটিসি প্রায় 2.5 কোটি ভুয়ো অ্যাকাউন্ট একেবারে ব্লক করে দিয়েছে, যখন দেখেছে এই গত 6 মাসে তাদের টিকিট কাটার লাগামহীন বাঁধন। মানে প্রচুর টিকিট এই অ্যাকাউন্টগুলো থেকে, আধারবিহীন অ্যাকাউন্টগুলো থেকে বেরিয়ে যাচ্ছে। আর এখন এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে খুঁজে বার করছে আরও কোনো আইডি সন্দেহজনক আছে কি না। দেখুন, ঘটনা এমন হয়েছে যে জানলা খোলার 2-3 মিনিটের মধ্যেই সব টিকিট গায়েব হয়ে যাচ্ছে অনলাইনে। আর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়ালে বলে, ভাই টিকিট নাই, পরে আসুন। এইসব দেখে রেল বুঝে গেছে, না কিছু একটা গোলমাল তো আছেই। তারপর একটু খোঁজ নিয়ে বোঝা গেল 13 কোটি আইডির মধ্যে আধার লিঙ্ক আছে মাত্র 1.20 লক্ষের। বাকিগুলো কার? ভূতের। যাদের অ্যাকাউন্ট লিঙ্ক নেই অথচ দিনে 50টা করে টিকিট কাটছে, ওদের ধরা পড়তেই 2.5 কোটি অ্যাকাউন্ট গেছে লকআপে, মানে ব্লকড। যাদের অ্যাকাউন্ট আধার লিঙ্ক নেই অথচ দিনে 50টা করে টিকিট বেরিয়ে যাচ্ছে তাদের অ্যাকাউন্ট থেকে, ধরা পড়তেই সেই সব 2.5 কোটি অ্যাকাউন্ট গেছে লকআপে, মানে আইআরসিটিসি তাদের ব্লক করে দিল। আরও 20 লাখ সন্দেহভাজন অ্যাকাউন্টকে নজরে রাখা হয়েছে। এবার থেকে ঠিক হয়েছে, টিকিট বুকিং উইন্ডো খোলার সাথে সাথে অগ্রাধিকার পাবে শুধু সেই অ্যাকাউন্ট যেগুলোর আধার লিঙ্ক করা আছে।
আর ওই যারা অথরাইজড এজেন্ট বলেন নিজেদের, যারা কাউন্টার সিস্টেমের ওপরও ভরসা রাখেন, তাদেরও কাউন্টার থেকে বলা হয়েছে, দাদা তৎকাল টিকিট যদি কাটতে আসেন উইন্ডো খোলার পর 10 মিনিট চুপচাপ বসে থাকুন, আগে অন্যরা টিকিট কাটবে তারপর আপনারা টিকিট পাবেন। এখন আপনি বলতেই পারেন এই পদ্ধতি কি একদম সিকিউরড? না, একেবারেই সিকিউরড নয়, স্টিল নাও। কিন্তু ভাই এতগুলো ভুয়ো অ্যাকাউন্ট ধরা পড়ছে, এটা তো বড় সাফল্য। আমার ব্যক্তিগত মতামত, হ্যাঁ এবার হয়তো একটু হলেও নিয়ন্ত্রণে আসবে এই উইন্ডো খোলার সাথে সাথে টিকিট উধাও রোগটা। আপনারাই তো বলুন বন্ধুরা, এর চেয়ে ভালো পদক্ষেপ আর কি হতে পারে? রেল দেরি হলেও তো নিয়েছে। আর আমি আজ থেকে 4 মাস আগে যে ভিডিওটা বার করেছিলাম, ব্ল্যাক বুকিং হচ্ছে, যেটা আপনারা পূর্ণ সহযোগিতা করেছিলেন লাইক এবং কমেন্টস দিয়ে, তার প্রত্যুত্তরে যে এটা হচ্ছে না, এই স্টেপটা রেল নেয়নি, সেটাও তো আমি অস্বীকার করতে পারি না। তাই আপনারা নিচে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানান। ঠিক আগের মতোই যদি রেলের এই উদ্যোগকে সমর্থন করেন তাহলে এটা রেলের কাছে পৌঁছে যাবে এবং একটা উৎসাহ তারাও পাবে। তাহলে রেলও বুঝবে যে আমরা সাধারণ লোকেরাও কিন্তু সজাগ, আর এবার দালালদের ঘুম কিন্তু ভালো হবে না। আসছি, যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন বেল আইকনটা অন করে। এলাম, নমস্কার।